চাই, আমরা চুরি চাই, চুরি দরকার আমাদের। টাকা ঘুরে দেয়, সেই টাকা ঘুরে দেয়, মোদি সবাই খায়, মোদি সবাই খায়, মোদি গদি ছাড়, মোদি গদি ছাড়, দিবে তো সবাই যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে, কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? নমস্কার, আপনারা দেখছেন সনাতনী মুখ ইউটিউব চ্যানেল। এই ভিডিওগুলো দেখছিলাম, দেখতে দেখতে আমার একটু কি বলবো, হাসিও পাচ্ছিল, আবার কষ্টও হচ্ছিল। তো হাসি কেন পাচ্ছিল, কষ্ট কেন পাচ্ছিল, আমি অল্প কথাতেই শেষ করব, বেশি কথা বলবো না। যারা আসলে অন্নপূর্ণা ভাণ্ডার যাদের পাওয়ার কথা তারা অনেকেই পেয়েছেন, যাদের পাওয়ার কথা না আবার তারাও অনেকে পেয়েছেন, আবার যাদের পাওয়ার পাওয়ার কথা কিন্তু তারপরেও তারা পায়নি, এরকমও অনেক আছে। কিন্তু আমি স্পেশালি ইনাদের কথা বলবো। ইনারা বলছেন না, ইনারা ভোট দিয়েছেন, ভোট নেওয়ার সময় মনে ছিল না, এই সমস্ত কথা বলছেন। তো আমি ইনাদের উদ্দেশ্যে বলবো, আসলে ইনাদের 100% কেউ ভোট দেয়নি। এখানে যে কজন আন্দোলন করছে, চেঁচামেচি করছে, হইচই করছে, দেখবেন তাদের মোটিভটা দেখলেই বুঝতে পারবেন। এদের উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে চাই না, আমরা মমতা ব্যানার্জিকে চাই। চোর হোক জাত ভালো, আমরা মমতা ব্যানার্জিকে চাই। মমতা ব্যানার্জি চুরি করেছে, চামারি করেছে, সব করেছে, নিজেরাই বলছে, আবার বলছে আমরা মমতা ব্যানার্জিকেই চাই। এই সম্প্রদায়ের হচ্ছে এই মুখ্যমন্ত্রীকে পছন্দ না, এই প্রধানমন্ত্রীকে পছন্দ না। বাদ বাকি সব ঠিক আছে, তোমরা টাকা দাও, আমরা টাকা নেব, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চায় না, আমাদের মমতা ব্যানার্জিকে চায়। কারণ কি, মমতা ব্যানার্জির আমলে আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পেরেছি, দুর্নীতি করেছি, চুরি করেছি, চামারি করেছি, অপরাধ করেছি, খুন করেছি, মারপিট করেছি, সব মাফ হয়ে গেছে। সুতরাং আমরা মমতা ব্যানার্জিকেই চাই। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভোট দিয়েছি, বাংলাদেশিরা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, এত সুযোগ কেউ হাতছাড়া করতে চায়? এই সুযোগগুলো কেউ হাতছাড়া করবে না, জন্যই তাদের এই আন্দোলন। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটা অনুরোধ করতে চাই। আমি সরকারের কাছে, আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে না, আমি আসলে ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। সেটা হচ্ছে, রিকোয়েস্ট একটু মজার ছলেই হবে, কিন্তু আমার মনে হয় করা উচিত। জানেন তো, ব্যাপারটা এরকম যে দেখবেন অনেক সময় না, এই রাম নাম শুনলে পরে ভূত পালায়। দেখবেন যখন রাত্রেবেলা একা একা হাঁটছেন, যখন দেখবেন হাঁটতে ভয় পাবে না, তখন রাম নাম করবেন, দেখবেন ভূতের ভয়টা কেটে যাবে। তো এরপরে আপনারা না একটা ভুল কাজ করেছেন। আপনারা যে ভুল করেছেন সেটা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার নামটা চেঞ্জ করে দিয়ে যে অন্নপূর্ণা ভাণ্ডার করেছেন, এইটা আপনারা ঠিক কাজ করেননি। এই অন্নপূর্ণার আমার মনে হয়, জানেন তো, আপনাদের আবার একটু সময় এসেছে কারেকশন করার। এই অন্নপূর্ণা ভাণ্ডারের নামটা আপনাদের কাছে একটু অনুরোধ করছি, প্লিজ যদি সম্ভব হয় এই অন্নপূর্ণা ভাণ্ডারটার নাম চেঞ্জ করে দিয়ে জয় শ্রীরাম ভাণ্ডার রাখুন। আমার মনে হয় জয় শ্রীরাম ভাণ্ডারটা রাখলে সুবিধা হবে। কারণ যারা হিন্দুকে দেখতে পারে না, যারা হিন্দুত্বের সরকারকে চায় না, যারা হিন্দুদেরকে কাফের বলে, সেই হিন্দুর কাছ থেকে দান খয়রাতি নিতে তাদের কোনো অসুবিধা নেই, সেই হিন্দুর মেয়েদের সাথে লাভ জিহাদ করতে তাদের কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই একটু মাননীয় মুখ্যমন্ত্রীর বা সরকারের কাছে আবেদন করছি, এরপরে যত প্রকল্প আসবে, প্লিজ আপনি একটু এই প্রকল্পের নামটা, আগে সরকার যেমন প্রত্যেকটা প্রকল্পের নাম রাখতো না, শ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, পদশ্রী, এরকম বিভিন্ন শ্রী ছিল। তো প্লিজ এই সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যেই নামই দেন না কেন, যেন একটু জয় শ্রীরাম নামটা থাকে। কেউ যদি এই অনুদান যদি নিতে চায়, কেউ যদি এই সুযোগ সুবিধা নিতে চায়, অন্তত তাদের মুখ দিয়ে যেন জয় শ্রীরাম কথাটা একবার বের হয়। আপনি বলেছিলেন আপনি সবার মুখ দিয়ে এই বন্দে মাতরম গাইয়ে ছাড়বেন। তো আপনার কাছে আরেকটু অনুরোধ, সনাতনী হিসাবে আমরা তো অনেক কষ্ট করে আপনাকে ক্ষমতায় এনেছি, অনেক ঝড় ঝাপটা যুদ্ধ সংগ্রাম করে আপনাকে আনা হয়েছে, এই আমাদের সনাতনী সরকারকে আনা হয়েছে। তাই বলবো, বারবার রিপিট করছি, শুনতে খারাপ লাগছে,
প্লিজ যদি সম্ভব হয় প্রত্যেকটা প্রকল্পের সাথে যেন জয় শ্রীরাম নামটা থাকে। এই জয় শ্রীরাম নামটা থাকলে দেখবেন আপনার না, আমার মনে হয় এই ভাতা দেওয়ার পরিমাণটা অনেক কমে যাবে। আর যদি না কমে কোনো সমস্যা নেই, অন্ততপক্ষে একবার তো জয় শ্রীরাম তো বলবে। আর এটাও বলবেন যারা ভাতা নেবে তারা যেন অন্ততপক্ষে একবার যেন জয় শ্রীরাম বলে। নমস্কার, আজকে আর বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্ভব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।